মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না, আমি শান্ত হতে পারছি না। আমি এই কথাগুলো আর শুনতে পাচ্ছি না। আমার দিদি বেঁচে আছে, জীবিত মানুষের শ্রাদ্ধ কোনোদিন হয় না। আমি আমার দিদিকে এক্ষুনি খুঁজে বার করবো, কারণ না হলে তো এই কথাগুলো চলতেই থাকবে না। আমার দিদি বেঁচে আছে, আমি খুঁজে বার করবো। আমি যাবো। দোয়েল ব্যানার্জিকে খুন করার চার্জে তিতির বসুকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। খুন করার চার্জে মানে সবাই এক কথা কেন বলছে? আমি আমার দিদিকে খুন করিনি। আরে আমার দিদি বেঁচে আছে, কি কথা কেন? আমি আমাকে যেতে দিন, আমি খুঁজে বার করবো। দাঁড়ান, আপনি এখন কোথাও যেতে পারবেন? আপনার নামে অ্যালিগেশন আছে, আপনি আপনার দিদিকে খুন করেছেন। অ্যালিগেশন মানে এসব কি বলছেন আপনি? মানে কিসের? আপনাকে কে রিপোর্ট করেছে? আমি কমপ্লেন করেছি। এটা বুঝতে এতক্ষণ সময় লাগছে? অফিসার, এ তিতির বসু আমার প্রাক্তন স্ত্রী দোয়েলকে খুন করেছে। এক্ষুনি অ্যারেস্ট করুন। আর এমন শাস্তি দিন, এরকম কোল্ড ব্লাডেড ক্রাইম করার কেউ যেন সাহস না পায়। অ্যারেস্ট। জয় তুই কিন্তু ভুলে যাচ্ছিস, তিতির কাজ করতে পারে না, এটা তুইও খুব ভালো করে জানিস। ব্রেন ওয়াশ, দিনের পর দিন আমি ব্রেন ওয়াশ করেছি এই তিতির, আর আমার বাবাকে ব্রেন ওয়াশ করছে এই মিতা ব্যানার্জি। আমার বিশ্বাস হয় না, তোমাদেরও বিশ্বাস হয় না। কাউকে বিশ্বাস করতে পারি না ঠাম্মি, কিচ্ছু বিশ্বাস করতে পারি না। কত দাদাভাইও এই ষড়যন্ত্রে। পুলিশও এসছে, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে বলছেন। আমি নাকি আমার দিদিকে খুন করেছি? আমি খুন করেছি আমার দিদিকে। তুমি শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। অফিসার, আমি ওদের ঠাকুমা, আমি আপনাকে বলছি আমার তিতির বউ এই কাজ করতে পারে না, বুঝেছেন? আপনি দয়া করে আসুন। সবথেকে বড় কথা হচ্ছে আমার দিদি বেঁচে রয়েছে। তো আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আপনারা দরকার হলে অফিসার মহামায়া বটপালকে ফোন করুন, ওনার থেকে সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ওনার থেকে ডিটেলস নিয়েই আমরা এখানে এসেছি। এক্স্যাক্টলি, ইন্সপেক্টর বটবেলি তো আমাকে জানিয়েছে যে দোয়েল মৃত, আর সেটা তিতির খুব আগে থেকে জানতো। সেটাকে চেপে রেখেছিল কেন? জিজ্ঞেস করেছো? জিজ্ঞেস করো, কেন চেপে রেখেছিল? কেন মিথ্যে বলেছিল? কারণ ও খুন করতে চেয়েছিল, সেই জন্য। সেটা কোনোদিন জিজ্ঞেস করতে চেয়েছো? এগুলো সব তোমার অনুমান জয়দা। তোমার অনুমানের ভিত্তিতে তুমি পুলিশ ডেকে আমার ওপর এত বড় অভিযোগ আনতে পারো না। আমিও আজকে আমার অনুমানের ভিত্তিতে যে কোনো ইনোসেন্ট মানুষকে খুনি বানিয়ে দিতে পারি। সেই জন্য পুলিশ প্রমাণ চায়। তোমার কাছে কোনো প্রমাণ আছে? এত বড় অভিযোগ আছে। কি চাই? প্রমাণ চাই। প্রমাণ দাও। এটাই হচ্ছে একমাত্র প্রমাণ। এটা তো দিদির ফোন। তুমি কোথায় পেলে? এই দেখো কেমন খুনি কেমন ধরা পড়ে গেলে কেমন করে না? সে ওরকম করছে। জানতে যাও কেন করছে, এরকম কেন করছে? তোমার বাচ্চা যখন বড় হয়ে জানবে যে তার মা একজন খুনি, সে তো তোমায় ঘেন্না করবে। ঘেন্না করবে তো? চ্যাম্পকে কিন্তু আমি ঘেঁচতে দেবো না ওর কাছে, আমি বলে রাখলাম। আমার সন্তানের ওপর আমার যথেষ্ট বিশ্বাস আর ভরসা আছে। আমার সন্তান এমন কোনো মানুষ তৈরি হবে না যে এরকম একটা অ্যালিগেশন আনতে পারে আমার উপরে যে আমি আমার দিদিকে খুন করতে পারি। তোমরা এগুলো ভাবতেও কি করে পারো? আমার তো এসব কথা বাদ দাও। আমাকে বলো ফোনটা কোথা থেকে পেয়েছো? আমার দিদিকে খুঁজে বের করে আমার দরকার। কোথা থেকে পেয়েছো ফোনটা? কোথা থেকে খুঁজে পেয়েছি মানে? এটা কাঁচা কাজ করে ফেলেছিলে তো। ফোনটা তো সেই জন্যই পেয়ে গেছি। দাদা ভাই, এই ফোনটা আমরা আমাদের বাগান থেকে উদ্ধার করেছি। দিয়ে উদ্ধার করেছি। বাগান থেকে উদ্ধার? হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।